হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটি বৃত্ত দেওয়া আছে এবং একটি অধিবৃত্ত দেওয়া আছে। তো বলা হচ্ছে প্রথম পাদে এদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল তার চিত্র অঙ্কন করে বলা হচ্ছে ওই অঞ্চলটির ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তো প্রথম কথা, এই বৃত্তটাকে আমরা এভাবে লিখতে পারি, x-4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। তার মানে কি না, এই যে বৃত্তটি আমরা পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্র কোথায় হবে না, বৃত্তের কেন্দ্র হলো 4,0 বিন্দুতে, এবং এই বৃত্তের আমরা যে ব্যাসার্ধ পাবো সেটাও আমরা কত পাবো, 4। ঠিক আছে। আর অধিবৃত্তটা আমরা যেটা পাচ্ছি এখানে, আমাদের এখানে অধিবৃত্তটা কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তার মানে এই অধিবৃত্তটির যে শীর্ষবিন্দু, ঠিক আছে, সেটা কত হবে না, শীর্ষবিন্দু হবে 0,0। এবারে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে এখানে প্রথমে, সেটা হলো এই বৃত্ত এবং এই অধিবৃত্ত পরস্পরকে কোন কোন বিন্দুতে ছেদ করে। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। আবার এখানে তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x দেওয়াই আছে, তাহলে আমরা এই দুটো অংশকে তুলনা করতে পারি। তাহলে দেখো আমরা এই দুটোকে অংশকে তুলনা করলে আমরা কি পাবো এখান থেকে, 16 মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব কত, 4x। তো আমরা ক্যালকুলেট করে ছোট করে নিয়ে রেখে 16 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এটা ইকুয়াল টু 4x। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না, 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16 ইকুয়াল টু 4x। তো স্বাভাবিকভাবে দেখো এই প্লাস 16 মাইনাস 16 কাটাকাটি হয়ে যাচ্ছে, তো আমরা এই অংশগুলোকে যদি ডান দিকে এখানে পাঠিয়ে দিই, কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 মানে আমরা এক্স কমন নিয়ে নিলে পেয়ে যাবো এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 থেকে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0, না হলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 মানে কত, এক্স ইকুয়াল টু 4। এবারে দেখো আমাদের যে সমীকরণ দুটো ছিল তারা যেখানে পরস্পরকে ছেদ করবে সেখানে কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হবে। তাহলে দেখো যখন x সমান 0 তখন ওয়াই স্কোয়ার সমানও 0, এটা ইমপ্লাই করে ওয়াই এর মান 0। তার মানে এই বৃত্ত এবং অধিবৃত্ত যে একটি বিন্দুতে পরস্পরকে একটা মানে তারা যে ছেদ করবে বিভিন্ন বিন্দুতে, তার মধ্যে একটি বিন্দু হলো 0,0 বা যেটা আমরা মূল বিন্দু জানি। আচ্ছা, এবারে যখন এক্স এর মান 4, তখন ওয়াই স্কোয়ারের মান তাহলে কত হবে, 4 ইন্টু 4 মানে 16। তাহলে এটা ইমপ্লাই করে ওয়াই এর মান হবে প্লাস মাইনাস 4। তার মানে এক্স এর মান যখন আমরা 4 পাচ্ছি তখন ওয়াই এর মান প্লাস মাইনাস 4 আসছে, অর্থাৎ এই অধিবৃত্ত এবং বৃত্ত পরস্পরকে 4,4 বিন্দুতে একবার ছেদ করবে, আবার 4,-4 বিন্দুতেও একবার ছেদ করবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এরা তিনটি বিন্দুতে পরস্পরকে ছেদ করছে। তো দেখো আমি এর ছবিটি অলরেডি এখানে এঁকে রেখেছি। তো দেখো এখানে আমরা এইটা হয়ে যাচ্ছে আমাদের মূল বিন্দু। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মূল বিন্দু, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এইটা হয়ে গেল এই বৃত্তটার কেন্দ্র, যেটা হলো কি না 4,0 বিন্দু, এবং এটা 4 ব্যাসার্ধ। আর এইটা হয়ে যাচ্ছে আমাদের অধিবৃত্ত। দেখো এখানে এই অধিবৃত্তটার এই যে অধিবৃত্তটা আমাদের এখানে রয়েছে, এর সমীকরণই হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এবং বৃত্তের সমীকরণটা তো আমাদের প্রশ্নে অলরেডি দেওয়া আছে। দেখো কত না, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমাদের প্রশ্নে বলা হচ্ছিল এই অধিবৃত্ত এবং বৃত্ত দ্বারা প্রথম পাদে যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তাহলে প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চল কোনটা, ওইটা। তো দেখো আমরা যদি নামকরণ করে দিই এই বিন্দুটাকে, আচ্ছা তাহলে এই যে বিন্দুটাতে পরস্পর ছেদ করেছে এই বিন্দুটা, এ বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 4,4। আচ্ছা, আর এই যে বি বিন্দুটা, এখানে আমরা নাম দিচ্ছি বি,
যেটা কিনা আমরা অ্যাকচুয়ালি এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছি এক্স অক্ষের উপরে, এবং দেখতেই পাচ্ছি এই বি বিন্দুই হলো বৃত্তটির কেন্দ্র। আচ্ছা, এই অংশটাকে আমরা সি নাম দিচ্ছি, এই অংশটাকে আমরা ডি নাম দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সেটা কি না ও সি এ ডি ও, এটা হলো আমাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এটা সমান অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ও সি এ বি ও এর ক্ষেত্রফল, ঠিক আছে, মাইনাস ও সি এ ডি ও, সরি ও ডি এ বি ও হবে এটা, ও ডি এ বি ও এর ক্ষেত্রফল। ঠিক আছে, এই দুটো অংশ আমরা যদি বিয়োগ করে দিই তাহলেই আমরা আমাদের দরকারি অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইন্টিগ্রেশন 0 to 4, এখানে হবে ওয়াই ডিএক্স। এখানে ওয়াই বলতে কোন অংশটা না এই ওয়াই এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16, এই অংশটাকে বোঝানো হচ্ছে। এবং এখানে হবে ইন্টিগ্রেশন 0 to 4 ওয়াই ডিএক্স, কিন্তু এখানে ওয়াই বলতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অংশটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, ইন্টিগ্রেশন 0 to 4, এখান থেকে আমরা যদি সমাধান করি এটা, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ওয়াই এর জায়গায় 16 মাইনাস এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার ডিএক্স, এটা পাবো। আর এই অংশটাতে ইন্টিগ্রেশন 0 to 4 ওয়াই বলতে আমরা রুট ওভার অফ 4x ডিএক্স পাবো। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম, ইন্টিগ্রেশন 0 to 4 রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার ডিএক্স। আর এখানে যেমন আমাদের ইন্টিগ্রেশনটা ছিল রুট ওভার অফ 4x ডিএক্স, অ্যাকচুয়ালি এটাকে আমরা একটু চেঞ্জ করে এভাবে লিখতে পারি। দেখো রুট ওভার অফ 4x মানে রুট 4 ইন্টু রুট এক্স ডিএক্স, তাহলে এখানে আমাদের শুধুমাত্র আমরা রুট এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম, আর রুট 4টা 2 আকারে বাইরে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এরপরে আমরা এই প্রথমটার ক্ষেত্রে ফর্মুলা ফেলালে আমরা কি পেয়ে যাব, এখান থেকে দেখো আমরা এখান থেকে কত পাবো না এক্স মাইনাস ফোর ইন্টু রুট ওভার অফ 16 মাইনাস এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার বাই 2 প্লাস 16/2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ফোর বাই ফোর, এইটা হয়ে যাবে আমাদের টোটাল এই অংশটার জন্য ফর্মুলা, ইন্টিগ্রেশনটার ফর্মুলা। এবং এখানে আমরা লিমিট নেব 0 থেকে 4, তারপরে আমরা কত পাবো, -2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, এবং এখানেও আমরা লিমিট নেব 0 to 4। তাহলে আলটিমেটলি আমরা দেখো কি পাবো, আমরা যদি এখানটায় 4 বসিয়ে দিই তাহলে দেখো এই অংশটা 0 হয়ে যাবে, আর এখানে 4 বসিয়ে দিলে সাইন ইনভার্স 0 হয়ে যাবে, তাহলে সেটাও 0। এবার নেক্সট কেসে 0 বসাবো, তাহলে দেখো এখানে এখানে যদি আমি 0 বসিয়ে দিই ভেতরের এইখানটায়, তাহলে এই অংশটা কত চলে আসবে 16, আর 16 মাইনাস 16 মানে 0, তার মানে আমাদের 0 বসালে প্রথম টার্মটা 0 হয়ে যাবে, এবং দ্বিতীয় টার্মটায় দেখো আমরা যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাবো, এখান থেকে 8 সাইন ইনভার্স, এখানে 0 বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ব্র্যাকেটের মধ্যে -1। এটা হয়ে গেল আমাদের লিমিট বসিয়ে দেওয়ার পর প্রথম পদটা, এবং দ্বিতীয় পদটা দেখো -2 ইন্টু, অ্যাকচুয়ালি এই অংশটা আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো 3/2, যেটা লবে মানে উল্টে যাবে হর থেকে লবে আসার সময়, অর্থাৎ হয়ে যাবে এখন 2/3, এবং আমাদের এই ব্র্যাকেটের মধ্যে আছে কত, এক্স টু দি পাওয়ার 3/2, এবং তার লিমিট আমরা বসাচ্ছি কত, 0 to 4। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা সরি এখানটা মাইনাস সাইন আসবে, এখানটা মাইনাস সাইন আসবে, তো দেখো এই সাইন ইনভার্স -1 আছে, তাহলে আমরা ওকে সাইন ইনভার্স 1 করতে গেলে কি হবে না, এই মাইনাসটাকে চেঞ্জ করে প্লাস করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব 8 সাইন ইনভার্স 1 মাইনাস 4/3 ইন্টু, আমরা দেখো এবার এক্স এর মান 4 বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স এর মান 4 বসিয়ে দিলে আমরা কত পেয়ে যাবো, এখানে 4 টু দি পাওয়ার 3/2, তার মানে 2 কিউব, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8, আর 0 বসালে তো 0 হবে, ওটা আর বসাচ্ছি না। আর সাইন ইনভার্স 1 আমরা জানি π/2 মান সাইন π/2 সমান 1 হয়, আমরা জানি সাইন π/2 সমান হয় 1, তার মানে এটুকু আমরা বুঝতেই পারছি যে সাইন ইনভার্স 1 মানে আসবে π/2, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, 8 ইন্টু π/2
মাইনাস 32/3। তো দেখো এখানে কাটাকাটি হয়ে গেলে এখানে চলে আসবে 4। তো আমরা এই দুটো এ থেকে 4 কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাবো কত, পাই মাইনাস 8/3 বর্গ একক। তাহলে প্রথম পাদে ওই বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা যে অঞ্চলটা সীমাবদ্ধ রয়েছে সেটা হলো কত, 4 × π - 8/3 বর্গ একক। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।